हरं गुरु हर 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 हरं हर हरं गुरु हर हरं। নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব বাংলার মাস ভাদ্র মাস। এই ভাদ্র মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের মূলত যে 10টি ঘটনা ঘটবেই, এই 10টি ঘটনা 10টি প্রাসঙ্গিকতাকে টেনে নিয়ে আসতে পারে, 10টি মানসিকতাকে টেনে নিয়ে আসতে পারে, 10টি দৃষ্টিভঙ্গিকে টেনে নিয়ে আসতে পারে। মূলত 10টি ঘটনা ঘটবেই, তাই নিয়েই আমার আজকের এই আলোচনা। সিংহ রাশি নিরিখে আজকের এই আলোচনাটি সম্পূর্ণভাবে আমি কিন্তু সার্বিক মতে করছি, স্পেসিফিক ভাবে করা সম্ভব নয়। কেন নয়, বহুবার বলেছি। পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ সিংহ রাশির জাতক জাতিকা আছেন, তাদের ডেট অফ বার্থ আলাদা, সুতরাং জন্ম ছক আলাদা, স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা, কালপুরুষ ছক আলাদা, তারা প্রত্যেকেই আলাদা বলে তার জন্য স্পেসিফিক ভাবে আলোচনা করা কোনো মতেই কিন্তু সম্ভব নয়। মূল প্রসঙ্গে আসি। যদি আপনাদের মনে হয় আপনারা আমার কাছে প্রেডিকশন করাতে আসবেন, তাহলে আমার 3টি নিয়ম কিন্তু অবশ্যই পালন করতে হবে। প্রথম নিয়ম হচ্ছে, এক্সট্রিমলি সরি টু সে, আমি কিন্তু সেলিব্রিটিদের এবং পলিটিশিয়ানদের প্রেডিকশন করি না। দ্বিতীয়ত, হাতের মধ্যে যারা জেমস্টোন পরে আছেন, জেমস্টোনকে যারা রেমিডি বলে মনে করেন, তারা কখনো আমার চেম্বারে আসবেন না। যজ্ঞকে যারা রেমিডি বলে মনে করেন, টোটকাকে যারা রেমিডি বলে মনে করেন, বশীকরণকে যারা রেমিডি বলে মনে করেন, তারা কখনো আমার চেম্বারে আসবেন না। আপনাদের জন্য আমার চেম্বারের দরজা ফরএভারের জন্য ক্লোজ। যারা আপনারা ভীষণ সিরিয়াস, তারাই কেবল আমার কাছে আসবেন। একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, প্রেডিক্টর, সমাজ সংস্কারক নয়। তিনি আপনার পজিটিভ সাইড নিয়ে আলোচনাই করবেন না, তার কারণ পজিটিভ সাইডকে রেকটিফাই করার প্রয়োজন পড়ে না। আপনার নেগেটিভিটি নিয়ে আলোচনা করা হলো, তারপর যুদ্ধকালীন তৎপরতায় বাই হুক বাই ক্রুক প্রয়োজন পড়লে ঘটি বাটি বিক্রি করেও নেগেটিভিটিকে আমি অফ করব, কেননা জীবনের সাথে কখনো কম্প্রোমাইজ করতে নেই। এতটাই সিরিয়াস যদি হন, তবেই কিন্তু আপনারা আমার কাছে আসবেন। তা না হলে পশ্চিমবঙ্গে অনেক ভালো ভালো অ্যাস্ট্রোলজার রয়েছে, তাদের কাছে যাবেন। কেননা আমার চেম্বার ফিস অনেক বেশি। বেকার বেকার আপনি খরচা করতে আসবেন কেন? আমার এই সময়টা জেনে আসি, সামনে অর্থ আছে কিনা, এইগুলোর জন্য আমি নই, আমি বারবার ধরে বলেছি। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, আমি যদি খুব ভালো মতন সর্বপ্রথম ইনকামের জায়গাটা লক্ষ্য করি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, একটা কথা আমি অবশ্যই বলবো, সিংহ রাশির জাতক জাতিকাদের সার্বিক মূল্যায়নের দ্বারা যেটা বোঝা যাচ্ছে, ভাদ্র মাসে কিন্তু আইডেন্টিটি ক্রাইসিস মারাত্মক থাকবে। ভাদ্র মাসে কিন্তু রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। হ্যাঁ, আমার আমিত্ব, আমার ওভার কনফিডেন্সের জায়গা। সুতরাং মুখনিসৃত বাণীকে কিন্তু সঠিক মতন রাখা ভীষণ প্রয়োজন। আইডেন্টিটি ক্রাইসিস মানে
অ্যাডজাস্ট করার ক্ষমতা, কম্প্রোমাইজ করার ক্ষমতা, স্যাক্রিফাইস করার ক্ষমতা হ্রাস হয়ে যায়। ইগো প্রবলেম জেগে ওঠে, অহংকার জেগে ওঠে, ওভার কনফিডেন্ট হয়ে যাই। এই জায়গাটাকে কিন্তু কন্ট্রোল করার ভীষণ প্রয়োজন আছে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, একদম মিডল ফেজ থেকে যদি আমি দেখা যায়, মানে যদি ধরে নেওয়া যায় সেপ্টেম্বরের 2-3 তারিখের পর থেকে যে সময়টা, সেই সময়টা কিন্তু বাংলার এই মাসে, মানে বাংলার যে টোটাল মাস তার ওই 14-15 দিন সেরকম পজিটিভ না হলেও একদম লাস্ট 14 ডেজ 15 ডেজ কিন্তু মারাত্মক সোর্স অফ ইনকামের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। পজিটিভ রাহু কিন্তু হিট করছে। সুতরাং ডেফিনিট ভাবে হঠাৎ করে প্রাপ্তি, হঠাৎ করে আমার অপরচুনিটি চলে আসা, হঠাৎ করে এই রাস্তাটা বা এই দিকটা নিয়ে আমি চিন্তাই করিনি, সেই দিকটাই চিন্তা করলাম এবং সোর্স অফ ইনকামের জায়গাটা বেড়ে উঠল। এক মাসে কখনো আমি কোটিপতি হয়ে যেতে পারবো না, এক মাসে আমি একদম স্টেবল হয়ে যেতে পারবো না। তাহলে অর্থ ইনকামের জন্য যে সোর্সগুলোর প্রয়োজন, সেই সোর্সগুলোর দরজা কি খুলে যাচ্ছে? বা আমি কোটিপতি হয়তো হতে পারলাম না, কিন্তু আমার যে সিচুয়েশন সেখান থেকে ওভারকাম করতে পারছি? বা যদি ভালো সিচুয়েশনই থাকে সেখান থেকেও কি আমি আরো ভালোতে যেতে পারছি? আমি ডেফিনিট ভাবে কিন্তু লাস্ট ফেজটা বা সেকেন্ড অর্ধটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি। প্রথম অর্ধটাও যে খারাপ তা বলছি না, প্রবলেম সৃষ্টি করবে ইগো প্রবলেম, প্রবলেম সৃষ্টি করবে কমিউনিকেশনের জায়গা, প্রবলেম সৃষ্টি করবে সাবঅর্ডিনেটদের সাথে আমার কোরিয়াল রিলেশন ক্রিয়েট না হওয়া, প্রবলেম সৃষ্টি করবে আমার ঊর্ধ্বে যারা রয়েছে তাদের সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়া, প্রবলেম সৃষ্টি করবে ওভার কনফিডেন্সের জায়গা। এবং বাংলার এই মাসটিতে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, সিংহ রাশির জাতক জাতিকাদের মুখনিসৃত বাণীটাকে কিন্তু সঠিক রাখা ভীষণ প্রয়োজন। মুখনিসৃত বাণী, হ্যাঁ, আমার মুখ থেকে যে কথাগুলো বের করছি ব্রহ্ম বলা হয়, তাহলে কিন্তু আমি যেন লুস্টক না করি, হ্যাঁ, আমি যেন স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ না করি, আমি যেন কাউকে আঘাত না করি, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহুর পজিটিভ ইম্প্যাক্ট সেকেন্ড হাউসে চলে আসার জন্য, এবং সেটা কিন্তু মানে লাস্ট ফেজটা বা সেকেন্ড অর্ধে লক্ষ্য করা যাচ্ছে, তাই জন্য ডেফিনিট ভাবে কিন্তু এই যে সোর্স অফ ইনকামের জায়গাটা আস্তে 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 বেড়ে যাবে এবং লাস্ট ফেজে তো বেশ ভালো মতন বেড়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করতে পারছি। কিন্তু সেকেন্ড হাউসে রাহুর সিচুয়েশন পজিটিভ ভাবে যখন হিট করছে, লিখে দেওয়া যায় কোনো মতেই কিন্তু সঞ্চয়ের জায়গাটা আসবে না। যেভাবেই হোক আমার অর্থটা বেরিয়ে যাবে, সঞ্চয় কিন্তু হতে চাইবে না। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যখন আমার আইডেন্টিটি ক্রাইসিস রয়েছে এবং তার সাথে রাহু মানে কি ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা, সেকেন্ড হাউস মানে কি দৃষ্টিভঙ্গির জায়গাটা, তাহলে আমার দৃষ্টিভঙ্গির মধ্যে যখন ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা চলে আসবে, সাবঅর্ডিনেটদেরকে নিয়েই আমার কাজ, আমি বস, আমি কোম্পানির হেড বা আমি এদের বস, সুতরাং আমি বসগিরি ফলাবো, এই যে একটা ভুল ধারণা পোষণ করা এবং ইলিউশন, আবেগ দ্বারা আমাদের একটা ধারণাকে পোষণ করা এবং সুদৃঢ় করা, সেটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে বেরিয়ে আসা প্রয়োজন। এর ফলে কি হবে, কলিগস বা সাবঅর্ডিনেট সদ্ভাবের কিন্তু প্রবলেম সৃষ্টি হচ্ছে, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। সঞ্চয় কোনো মতেই কিন্তু হবে না। এবং সবচেয়ে বড় কথা, নিজেকে প্রমাণ করার জন্য যে আমি মহান, আমি বস, আমি এখন ভালো আছি, ওয়েস্ট অফ মানির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। যখনই আমি আমার অস্তিত্বটা বাইরের মানুষকে প্রমাণ করার তাগিদে লড়াই করব, তখন ওয়েস্ট অফ ইমোশন এবং ওয়েস্ট অফ সিচুয়েশনটাও কিন্তু ইনক্রিজ করতে শুরু করে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। 1-6-10 কানেকশনের জায়গায় যদি লক্ষ্য করা যায়,
তাহলে কিন্তু 11 এবং 5 কানেকশন পজিটিভ হয়ে যাচ্ছে। 11-5 কানেকশন যখন পজিটিভ হয়ে যায়, 11-5 কানেকশন তার সাথে যদিও 2 নাম্বার ঘরকেও অ্যাটাচ করার প্রয়োজন ছিল, কিন্তু তা না হলেও যেহেতু সেকেন্ড হাউসে উচ্চস্থ হয়ে রয়েছে, সুতরাং মানে ধনযোগের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, বা সার্ভাইভ করার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, বা স্যাটিসফ্যাকশনের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে। যে সমস্ত সার্ভিস হোল্ডারেরা রবি এবং শনির ইনফ্লুয়েন্স অত্যন্ত পজিটিভ হয়ে যাওয়ার জন্য যে সমস্ত সার্ভিস হোল্ডারেরা প্রতি মুহূর্তে চ্যালেঞ্জ ফেস করছে, মারাত্মক প্রতিযোগিতার মধ্যে দিয়ে যাচ্ছে, মারাত্মক পরিশ্রম করছে, তাদের কিন্তু এই ভাদ্র মাস অনেক অনেক কিছু দেবে। এমন অনেক আমার স্টুডেন্ট রয়েছে বা এমন অনেকে রয়েছে আমি জানি, যারা কিন্তু ইন অফিসে এসি ঠান্ডার মধ্যে বসে কম্পিউটারে কাজ করছি, হয়তো সেরকমও কোনো কাজ করছি না, কম্পিউটারে অনেক ভার্স সাবজেক্ট নিয়ে কাজ করা যায়, এমন কোনো কাজ করছি, মাস গেলে 15-20 হাজার টাকা পাচ্ছি, এনাফ। ভাই বাইরে কে এত দৌড়াদৌড়ি করবে, বৃষ্টিতে ভেজা, রোদে পোড়া, দরকার নেই। এই সিকিউর জোনে ঢুকতে গিয়ে এই ধরনের যারা কাজ করে এবং মারাত্মক এডুকেটেড যারা নয়, তাদের কিন্তু আমি খুব একটা মানে ওই কম্প্রোমাইজ করে চলতে হবে বা উন্নতির জায়গাটা লক্ষ্য করতে পারছি না। আইটি সেক্টর, কর্পোরেট দুনিয়া, এবং আমরা জানি এবং আমি তো জানি এই লাইনটাও আমি দেখেছি, স্বচক্ষে দেখেছি, প্রচুর প্রতিযোগিতার মধ্যে দিয়ে যেতে হয় এবং প্রতি মুহূর্তে অড সিচুয়েশন ফেস করতে হয়। এরা কিন্তু দারুণ সুফল পাবে, অন্তত আর্থিক দিক দিয়ে এবং নিজের যে সম্মানের জায়গাটা, সেই জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। সার্ভিস যারা খুঁজছো, সার্ভিসের জন্য যারা পড়াশোনা করছো, সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু আমি ভাদ্র মাসটা খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। মানে আমি তৈরি ভালো হচ্ছি, আমি ভালো পরীক্ষা দিচ্ছি, রেজাল্টের জায়গাটা ডিলে হয়ে যাচ্ছে বা স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাচ্ছে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং তোমরা দেখবে তোমাদের যে অপরচুনিটির জায়গা কিন্তু অনেক কমে আসবে। অনেক সময় কিন্তু আমি যেটা চাইছি তার বিরুদ্ধে গিয়ে আমাকে পড়াশোনা করতে হচ্ছে, বা তার বিরুদ্ধে গিয়ে কোনো সাবজেক্ট নিয়ে দেখা যাচ্ছে আমি এই ধরনের চাকরি করতে চাই না, কিন্তু ওই ধরনের চাকরি ইন্টারভিউ দিচ্ছি, চাকরি পাচ্ছি না বলে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিজনেসের জায়গাটা খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় 1-7-10 কানেকশন, তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে পার্টনারশিপ বিজনেসের জায়গাটা কিন্তু পজিটিভ নয়। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে বিজনেসকে ত্বরান্বিত করার ক্ষেত্রে, বিজনেসের মধ্যে প্রাণ নিয়ে আসার ক্ষেত্রে, ট্রানজেকশন অনেক বেশি হওয়ার জন্য যে ধরনের ব্যবহারিক প্রয়োগ তোমার প্রয়োজন, সেটা কিন্তু তুমি অন্তত প্রথম 15 দিন ভাদ্র মাসের করতে পারবে না। তারপর আস্তে 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 ঠিক হয়ে যাবে। কাজেই প্রথম 15 দিন কিন্তু অড সিচুয়েশনে চলে যাওয়া বা ফ্লাকচুয়েশন ক্রিয়েট করা বা বিজনেস ডিক্রিজ করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। হঠাৎ করে আমার কাস্টমার অন্য জায়গায় চলে যাচ্ছে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বা এমন কোনো প্রবলেম ক্রিয়েট হলো যেই প্রবলেমটার জন্য আমি দায়ী নই, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। খুব সাবধান কিন্তু হওয়া প্রয়োজন। এই সময় হঠাৎ করে কিন্তু কোনো বড় প্রবলেম সৃষ্টি হতে পারে, বা কোনো প্রবলেম সৃষ্টি হলো সেটা এমন বৃহৎ আকারে আমার বুকে, মাথায়, চিন্তাধারায়, দৃষ্টিভঙ্গিতে চেপে বসলো, ক্ষণিকের জন্য আমি স্তব্ধ হয়ে গেলাম, এবার কি করব ভেবে পাচ্ছি না। তা ভেবো না। মিডল ফেজ ভাদ্র মাসের মিডল থেকে কিন্তু আবার দেখবে ন্যাচারাল হতে শুরু করবে সবকিছু। যেমন ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু আমি প্রচুর শত্রুতার জায়গাও লক্ষ্য করতে পারছি। ইনফরমার প্রচুর থাকবে, তোমাকে নিয়ে স্টোরি বানাবে, তোমার প্রোডাক্টকে, মানে তোমার প্রোডাক্ট যে ঠুনকো প্রোডাক্ট এবং তোমার প্রোডাক্ট ভ্যালুলেস প্রোডাক্ট, এটা প্রমাণ করার অনেক চেষ্টা করবে। একটা কথাই শুধু বলবো, তুমি এদের সাথে কখনো কিন্তু আর্গুমেন্টে যেও না।
বলে না, মুখ লাগানো, মুখ লাগাতে যেও না, ঝগড়াঝাটি করতে যেও না, কেননা যখনই তুমি ঝগড়াঝাটি করতে যাবে তুমি কিন্তু ফোকাসড হয়ে যাবে। পরে দেখা গেল আপনি তো ওকে খিস্তি মারছিলেন, মারতে গিয়েছিলেন, এই গিয়েছিলেন, কিছু করার দরকার নেই। আমি তোমাদেরকে বলছি, এই ভাদ্র মাসের প্রথম 14-15 দিন একদম নিস্তেজ হয়ে থাকো, কিন্তু পারবে না, আইডেন্টিটি ক্রাইসিস তো, নিস্তেজ হতে পারবে না। অন্তত আর যাই করো, হাত পা ছুঁড়ো না, আর মুখে নেগেটিভ ওয়ার্ড ইউজ করো না। দেখবে, শুনবে, বলবে না, খাবার পেলে ছাড়বে না। অপরচুনিটি পেলেই ক্যাচ কটকট করো, বাদবাকি সময় দেখেও না দেখার ভান করো। কেউ তোমাকে খারাপ বলছে তবে তুমি খারাপ, কেউ তোমার বিজনেসকে খারাপ বলছে তবে তুমি খারাপ, এটা কখনো হতে পারে না। এটা জনগণ বা কাস্টমারও কখনো বিশ্বাস করবে না। তুমি আমার কথাটাকে বিশ্বাস করো। একটা কথা অবশ্যই বলবো, বিজনেসকে এক্সটেন্ড করো না, বিজনেসকে নতুন প্রোডাক্ট লঞ্চ করো না, এবং হিউজ ক্যাপিটাল ইনভেস্ট করো না, ধার করে বিশেষ করে। তার কারণ ওই যে বললাম, প্রতিবন্ধকতা হঠাৎ করে চলে আসতে পারে, অর্থ ব্লক হয়ে যেতে পারে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, যে তুমি কিন্তু গুপ্ত শত্রু তৈরি করছো। তোমার আচরণ বন্ধুকে শত্রুতে রূপান্তর ঘটাচ্ছে। তোমার এমন আচরণ তোমার সাথে যারা আছে তাদেরকে অ্যাডজাস্ট করে চলতে হচ্ছে। সবচেয়ে বড় প্রবলেম, তুমি যে ভুল কাজটা করছো, সেই ভুল কাজটা করার পরেও তুমি ভাববে আমি এটা ঠিক করছি। এবং 5th 9 কানেকশনকেও কিন্তু হিট করছে। তুমি তোমার সন্তানকেও পর্যন্ত উচ্ছন্নে পাঠিয়ে দিচ্ছ সে যে ভুল কাজটা করছে তাকে সাপোর্ট করার জন্য। ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। এছাড়া তোমার আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের দ্বারা ইনসিস্ট হয়ে যাচ্ছ, তারা তোমাকে ইনসিস্ট করছে, তাদের দ্বারা তুমি উৎসাহিত উদ্বুদ্ধ হয়ে ভুল কাজ করছো। তোমার আত্মীয় স্বজন, কাছের মানুষ, এরা কিন্তু একদম তোমাকে সঠিক পথে চালিত এবং পরিচালিত করছে না। শরীরের প্রতি দৃষ্টি রাখা ভীষণ প্রয়োজন। অসুস্থতার কারণেও কিন্তু ব্যক্তিগত জীবনে হ্যাম্পার হতে পারে। মধ্য কথা, তোমার সাথে যারা থাকবে, তোমার বাবা মা থাকতে পারে, তোমার ভাই বোন থাকতে পারে, তোমার স্বামী অথবা স্ত্রী থাকতে পারে, যেই থাকুক, তাকে ভীষণ অ্যাডজাস্ট করে চলতে হচ্ছে। অ্যাডজাস্ট করে কিন্তু 1 মাস বা 14-15 দিন থাকা যায়। 1 মাস অ্যাডজাস্ট করে কিন্তু মানে মাসের পর মাস, বছরের পর বছর থাকা যায় না। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। ঘরের মধ্যে আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হয়ে গেলে সেটা বড় মারাত্মক জিনিস। সন্দেহের চাইতেও কিন্তু মারাত্মক নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়। কেমন? তাই জন্য ঘরের মধ্যে আইডেন্টিটি ক্রাইসিস মানে আমি যেটা ঠিক মনে করছি সেটাই ঠিক, আর কেউ ঠিক নয়। আমি যেটা পছন্দ করব সবাইকেই সেটা পছন্দ করতে হবে, এরকম যেন না হয়। স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু ওই যে বললাম, কম্প্রোমাইজ করে সম্পর্কটা টিকিয়ে রাখা হচ্ছে। বা দেখা গেল অনেক বছর বিয়ে হয়ে গেছে, আর কোথাও যাওয়ার নেই, ডিভোর্স করার নেই, তখন ওই কম্প্রোমাইজ করে ঝগড়াঝাটি করে এই করে থাকতে হচ্ছে। শান্তি বিঘ্নিত ঘটবে, সুখ পাবে না। তাই জন্য নিজেকে রেকটিফাই করা কিন্তু ভীষণ প্রয়োজন বলে আমার মনে হয়। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একতরফা প্রেমের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর কিন্তু একটা কথা মাথায় রাখবে, দেখা গেল আমি একটি পুরুষ, আমি একটি নারীকে কন্টিনিউ আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় এই করছি সোশ্যাল মিডিয়া দ্বারা বা সামনাসামনি যদি হয়, খুব সাবধান। তার কারণ হচ্ছে সেখান থেকে সম্মানহানির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। হঠাৎ করে দেখা গেল সে পাড়ার দাদাদেরকে গিয়ে বা কোনো জায়গায় গিয়ে বললো যে আমাকে এরকম ডিস্টার্ব করছে। আর আরেকটা জিনিস কিন্তু প্রেমের জায়গায় মারাত্মক নেগেটিভ ইনফ্লুয়েন্স, সেটা দেখা যাচ্ছে 40 বছরের পুরুষ 18 বছরের মেয়েকে ভালোবাসার প্রস্তাব দিচ্ছে, বা 40 বছরের বা 42 বছরের মহিলা 21, 22, 23 বছরের মানে ইয়ং ছেলেকে, যুবককে প্রেমের প্রস্তাব দিচ্ছে বা প্রেম হচ্ছে। এই একটা আনন্যাচারাল প্রেমের জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। প্রেমত সম্পর্কের জায়গাটা একদম পজিটিভ নয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট হওয়া প্রয়োজন 2nd 9 কানেকশন এবং 4th হাউসকেও যেহেতু হিট করছে। দেখা যাচ্ছে আমি শ্বশুর বাড়িতে আমার স্ত্রীর সাথে গেলাম কয়েকদিন কাটাবার জন্য, শ্বশুর বাড়িতে কাউকে ভালো লেগে গেল, এবং সেই ভালো লাগাটা হয়তো ভালোবাসাই রূপান্তর ঘটলো না, কিন্তু তার প্রতি এত আকর্ষিত মোহ আমার মধ্যে চলে এলো, আমি আমার স্ত্রীর প্রতি যে সমর্পিত প্রাণ ছিল
সেখান থেকে বেরিয়ে চলে এলাম, স্ত্রীকে আমি ইগনোর করতে শুরু করলাম, সেই ভালোবাসাটাও হবে না আমি জানি, কিন্তু তাকে তার দ্বারা আকর্ষিত হতে শুরু করলাম। এই ধরনেরও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। প্রেমজ বিবাহ নিয়ে আলোচনা করা যাবে না, আর দেখে শুনে বিবাহ নিয়ে আলোচনা করা যেতে পারে, যদিও ভাদ্র মাস বলে অনেকেই কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করে না। উত্তর দিকটা কিন্তু আমি নেগেটিভ লক্ষ্য করতে পারছি বিবাহ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে, দেখে শুনে বিবাহ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে। আর আরেকটা কথা বলবো, বৃষ রাশি এবং কুম্ভ রাশির জাতক জাতিকা যদি না হয়, তাহলে ডেফিনেট ভাবে কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করা যেতে পারে। যদি তুমি মনে করো শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, পূর্ব পশ্চিম, উত্তর পশ্চিম যে কোণটা হচ্ছে বায়ুকোণ, হ্যাঁ, উত্তর পশ্চিম যে কোণটা হচ্ছে সেই বায়ুকোণ থেকে যদি এ অক্ষর, বি অক্ষর, আই অক্ষর, জে অক্ষর, এম অক্ষর এবং বিশেষ করে কিন্তু এস অক্ষরের কোন জাতক জাতিকা কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারা তোমার ক্ষতি করে দেবার প্ল্যান করছে, ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। শুভ সংখ্যা যেটা লক্ষ্য করতে পারছি, 2 সংখ্যা, 6 সংখ্যা, 11 সংখ্যা, 15 সংখ্যা, 17 সংখ্যা, 24 সংখ্যা এবং 30 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করতে পারছি, শুভ রং কিন্তু লাল রং লক্ষ্য করা যাচ্ছে, নীল রং লক্ষ্য করা যাচ্ছে, হলুদ রং লক্ষ্য করা যাচ্ছে এবং বেগুনি রং লক্ষ্য করা যাচ্ছে। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে দক্ষিণ দিক, কেমন? আর শুভ বার যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে বৃহস্পতিবার এবং রবিবার। ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন সিংহ রাশির জাতক জাতিকাদের, বৃষ রাশি থেকে, কন্যা রাশি থেকে, কুম্ভ রাশি থেকে। আজকের মতন এইটুকুই, নমস্কার।